Hey viewers, Assalamu alaikum. I hope you are well by the grace of Allah. I am also fine. Today I am going to share about preposition. Preposition is most important for grammatical part. Without preposition you cannot make a properly sentence. So let's begin. আজকে আমি শিখাব preposition on, at, in. Okay. preposition কি? preposition হচ্ছে একটা বাক্যের অলংকার। ধরতে গেলে একজন মানুষ যখন অলংকার পড়বে তখন তাকে বেশি সুন্দর লাগবে। ঠিক তেমনি একটা বাক্য যখন আপনি প্রিপোজিশন ইউজ করবেন তখন আপনার বাক্যটা দেখতে সুন্দর এবং সুস্বাস্থ্য লাগবে। ওকে, যেমন প্রিপোজিশনে কতগুলো নিয়ম আছে। এক নম্বর হচ্ছে প্রিপোজিশন এর পর অবশ্যই নাউন, প্রনাউন, জিরান এবং নাউন ফ্রেজ বসবে। ওকে, কখনো অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ এগুলো বসবে না। সবসময় নাউনের পর কী বসবে, প্রিপোজিশনের পর কী বসবে, নাউন, প্রনাউন, জিরান অ্যান্ড নাউন ফ্রেজ। ওকে, তার একটা কথা হচ্ছে প্রিপোজিশনের পর অবশ্যই কী থাকবে, অবজেক্ট থাকবে। প্রিপোজিশনের পর অবশ্যই কী থাকবে, অবজেক্ট থাকবে। যেমন আমি যদি বলি আপনাকে ইউ শুড নট ডিফেন্ড দেম, তোমার তাদের উপর কী করা উচিত নয়। এখানে প্রিপোজিশন কী হবে, অন হবে, অর্থাৎ তোমার তাদের উপর নির্ভর করা উচিত নয়। ওকে, তো বুঝতে পারতেছেন প্রিপোজিশনের উপর অবশ্যই কী থাকবে, অবজেক্ট থাকবে, অর্থাৎ অবজেক্ট ছাড়া কখনো প্রিপোজিশন বসবে না। আর অবজেক্টগুলো হবে কি, নাউন, প্রনাউন, জিরান অ্যান্ড নাউন ফ্রেজ। ওকে, এখন কথা হচ্ছে আমি আজকে আমাদের সাথে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন টপিক, যেগুলোর মধ্যে মানুষ সবসময়, যারা ইংলিশ লার্নার্স, বিগিনার্স, ওরা সবসময় এগুলো ভুল করে। অন, অ্যাট, ইন। ওকে, এখন আমি আপনাদেরকে বুঝে জিনিসটা, অন কখন হয় এবং ইট কখন হয়। ওকে, ইট কখন হয় এবং অ্যাট কখন হয়, অন কখন হয় এবং ইন কখন হয়, আজকে আমি আপনাদেরকে এটা বোঝাবো। ওকে, তাই দেখেন ছোট স্থান বোঝাতে কীভাবে এটা হয়, অ্যাট ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি নাও ইজ অ্যাট হোম। ওকে, সে এখন বাড়িতে, এখানে দেখছেন তো বাড়িটা হচ্ছে ছোট স্থান, এই জন্য এখানে কী হয়েছে, অ্যাট হয়েছে। তারপর হচ্ছে ঘড়ির সময় বোঝাতে, ঘড়ির সময় বোঝাতে কী হয়, অ্যাট হয়। যেমন আমি যদি বলি ইট ইজ নাও অ্যাট 7 o'clock। ওকে, তো বুঝতে পারতেছেন ঘড়ির সময় বোঝাতে কী হয়, অ্যাট ব্যবহৃত হয়। ওকে, তারপর হচ্ছে কোনো স্থানের কাছে বোঝাতে, অর্থাৎ কোনো স্থানের কাছে বোঝাতে কী ব্যবহৃত হয়, অ্যাট ব্যবহৃত হয়। আমি যদি বলি শি রিচড অ্যাট দ্য ব্যালকনি। ওকে, তাহলে বুঝতে পারতেছেন এখানে নির্দিষ্ট কী বোঝাতে, কোনো স্থানের কাছে বোঝাতে কী ব্যবহৃত হয়, অ্যাট ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আপনার ইন, ইন কখন ব্যবহৃত হয়, ইন হচ্ছে যে কোনো স্থান বোঝাতে, অর্থাৎ যে কোনো স্থান যখন বোঝাবে তখন কী হবে, ইন হবে। যেমন আমি যদি বলি আই লিভ ইন ঢাকা। ওকে, আমি কোথায় বাস করি, ঢাকায় বাস করি। তো নির্দিষ্ট কী বোঝাচ্ছে, স্থান বোঝালে, কোন স্থান বোঝালে এটা কী হবে, ইন ব্যবহৃত হবে। ওকে, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন দুবাই, হ্যাঁ, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। ওকে, সো স্থানের আমার পূর্বে কী হবে, ইন হবে। তারপর হচ্ছে দিনের কোনো সময় বোঝাতে, দিনের কোনো সময় বোঝাতে কী হবে, ইন হবে। যেমন আমি যদি বলি আই উইল মিট ইউ ইন আফটারনুন, ইন আফটারনুন, অর্থাৎ দিনের কোনো সময় বোঝাতে কী হয়, ইন ব্যবহৃত হয়। যেমন আমি এখানে লিখছি আই উইল মিট ইউ ইন আফটারনুন, অর্থাৎ আমি আপনার সাথে কখন দেখা করব, লাঞ্চের সময় মানে বিকালের সময় দেখা করব। ওকে, তারপর হচ্ছে ক্ষেত্রে বোঝাতে, কী ব্যবহৃত হয়, ইন ব্যবহৃত হয়, ইন ব্যবহৃত হয়। ওকে, যেমন আমি যদি বলি ইট ইজ কোয়াইট হসপিটাল ইন ইউর লাইফ। ওকে, যেমন ইট ইজ কোয়াইট
হসপিটাল ইন ইউর লাইফ। ওকে, তাহলে বুঝতে পারতেছেন ক্ষেত্র বোঝাতে কী হয়, আপনার ইন ব্যবহৃত হয়, ক্ষেত্র বোঝাতে ইন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আপনার অন। অন কখন ব্যবহৃত হয়? কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে কী ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি ফুট দ্য বক্স অন দ্য টেবল, অন দ্য টেবল। ওকে, এখানে বলতেছে যে ফুট দ্য বক্স অন দ্য টেবল। ওকে, অর্থাৎ তোমার বক্সটি টেবিলের উপর রাখো। ঠিক আছে, এই দেখুন এখানে অন ব্যবহৃত হয়েছে। কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে কী হয়? অন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সপ্তাহের 7 দিনের নামের পূর্বে কী ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। সপ্তাহে 7 দিনের পূর্বে অন ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি আই উইল সেলিব্রেট দ্য পার্টি অন ফ্রাইডে। ওকে, আই উইল সেলিব্রেট দ্য পার্টি অন ফ্রাইডে। তাহলে বুঝতে পারতেছেন নির্দিষ্ট কি সপ্তাহের 7 দিনের নামের পূর্বে কী হয়? অন ব্যবহৃত হয়। ওকে, বিশেষ অনুষ্ঠানের পূর্বে কী ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। বিশেষ অনুষ্ঠানের পূর্বে কী ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। যদি আমি যদি বলি আমি ঈদের দিনে কিছু দান করবো। ওকে, যেমন আই উইল ডোনেট সামথিং অন ঈদ ডে। অর্থাৎ আমি ঈদের দিন কিছু দান করবো। আমি ঈদের দিন কী করবো? কিছু দান করবো। তাহলে নির্দিষ্ট অনুষ্ঠানের বিশেষ অনুষ্ঠানের পূর্বে কী হয়? অন ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, এই চারটা খুব সুন্দর করে মনে রাখবেন। আর কখনো আপনাদের ইন, অ্যাট এগুলো নিয়ে কী হবে না, ভুল হবে না। ইন, অন, অ্যাট নিয়ে কোনোদিন ভুল হবে না। যেমন আমি যদি বলি এই জিনিসটা সবসময় মনে রাখবেন, সুনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? অ্যাট ব্যবহৃত হয়। সুনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে মাস, বছর, শতাব্দী এগুলোর ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? অন, ইন ব্যবহৃত হয়। ওকে, দিন, তারিখ এগুলোর আগে কী ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। ওকে, সবসময় মনে রাখবেন প্রিপোজিশন বসবে যে আপনার নাউনের পূর্বে, প্রনাউনের পূর্বে, জিনারের পূর্বে। ওকে, যেমন এই সারটা দেখেন, অ্যাট কখন ব্যবহৃত হবে? 7 o'clock। দেখছেন, নির্দিষ্ট তারিখে সময়ের আগে, মানে এখানে তা উল্লেখ করছে। ইন জানুয়ারি, মাস, ভালো করে বোঝেন, ইন ব্যবহৃত হবে। অন ফ্রাইডে, সপ্তাহের দিন ব্যবহৃত হবে অন। ওকে, যেমন 3:30 PM। দেখছেন, তারপর হচ্ছে ইন উইন্টার, অর্থাৎ কোনো কি সিজন উইন্টার। তারপর হচ্ছে অন স্যাটারডে। বুঝতে পারতেছেন, সপ্তাহে 7 দিন নামের পূর্বে কী বসবে? অন বসবে। তারপর হচ্ছে অ্যাট নান। ওকে, দেখেন দুপুরের। তারপর হচ্ছে ইন দ্য উইন্টার, নির্দিষ্ট সিজন। এই সারটা খুব সুন্দর মনে রাখবেন। তারপর হচ্ছে অন দ্য 6th ডিসেম্বর। দেখছেন, 16 ডিসেম্বর, নির্দিষ্ট তারিখেরও আগে কী হবে? অন ব্যবহৃত হবে। ওকে, তারপর হচ্ছে অ্যাট ডিনার টাইম। ডিনার টাইম আগে কী হবে? ডিনার টাইম আগে আপনার কী হবে? অ্যাট হবে। ওকে, তারপর হচ্ছে ইন 2020, সালের আগে কী হবে? ইন ব্যবহৃত হবে। তারপর অন 16 ডিসেম্বর 2021। অর্থাৎ বুঝতে পারতেছেন তারিখ এবং যখন কি বছর একসাথে যখন কী করবো উল্লেখ করবো তখন কী হবে? অন হবে। ওকে, অনের ব্যবহার, ইন ব্যবহার, এর ব্যবহার। ওকে, তারপর হচ্ছে ব্যাড টাইম, যখন ঘুমাবেন ব্যাড টাইম। ব্যাড টাইমের সময় কী বসবেন? এখানে অ্যাট বসবে। ওকে, তারপর হচ্ছে ইন দ্য 2020। ওকে, দেখেন এখানে সালের পূর্বে কী হবে? ইন হবে। তারপর হচ্ছে অন ইন্ডিপেন্ডেন্স ডে, নির্দিষ্ট কোনো কি সেলিব্রেট অর্থাৎ উদযাপনের দিনের ক্ষেত্রে কী হবে? অন হবে। ওকে, তাহলে বুঝতে পারতেন। তারপর হচ্ছে সানসেট, অর্থাৎ সূর্য যখন কী হয় এর আগে কী হবে? অ্যাট হবে। তারপর হচ্ছে ইন দ্য নেক্সট সেঞ্চুরি, শতাব্দীর পূর্বে কী হবে? ইন হবে। তারপর অন মাই বার্থডে, কোনো সেলিব্রেটের দিন আগে কী হবে? অন হবে। ওকে, বুঝতে পারতেছেন ইন,
অন, অ্যাট, এই তিনটে জিনিস কীভাবে একে অপর সাথে যুক্ত আমি আজকে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাইছি। কোনো সমস্যা হলে আমার কমেন্ট উল্লেখ করবেন, আমি আরও কমেন্টে ভালো করে বলে দেবো। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনুপ্রেরণা দেবেন। এরকম অনুপ্রেরণা দিলে আমি বেশি বেশি ভিডিও তৈরি করবো। খুব ভালো করে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।